রুকুতে যাওয়ার সময় আমি আগে দেখাচ্ছি, তারপর আপনারা সবাই যাবেন। রুকুতে যাওয়ার সময় এই যে এইভাবে, এই যেভাবে আমরা হাতে ধরেছিলাম ঠিক এভাবেই এই দুইটা আঙ্গুল হাঁটুর এই সাইড দিয়ে ছড়ে যাবে, আর তিনটি আঙ্গুল বরাবর হাতের মধ্যে এই হাঁটুর মধ্যে বরাবর উপরে থাকবে। আর ধরতে হবে গিয়ে হাঁটুর একদম জোড়াটার মধ্যে। এখানে যে একটা বল কিংবা বাটি আছে, একদম বল অথবা বাটিটা হাতের তালুর মধ্যে বরাবর থাকবে। বুঝতে পেরেছেন? হাতের তালুর মধ্যে বরাবর আমরা রুকুতে যাই। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় সাইডের দুই আঙ্গুল দিয়ে, দেখো তো দেখে ঠিক আছে নি, সাইডের দুই আঙ্গুল দিয়ে হাঁটু ভাঙা দিয়ে রাখা যাবে না। হ্যাঁ, হাঁটু ভাঙা দিয়ে রাখা যাবে না, হাঁটুর ভাঁজ একদম ছেড়ে দিতে হবে, হাঁটুর ভাঁজ ছেড়ে দিতে হবে। আর দাঁড়ানোর সময় অবশ্যই রুকু দেওয়ার সময় অবশ্যই পিঠ আর মাথা একদম সমান থাকবে, পিঠ মাথা একদম সমান থাকবে, যেন আমাদের পিঠের উপরে কোনো কিছু রাখলে এটা যেন গড়ে নিচে পড়ে না যায়। আমাদের দৃষ্টি থাকবে কোথায়? আমাদের দৃষ্টি থাকবে একদম চোখ বরাবর নিচে। এটা নিয়ে দুইটা রেওয়ায়েত আসছে। একটা রেওয়ায়েত আসছে কি মাঝের বরাবর এই নখের মধ্যে, আর একটা রেওয়ায়েত আসছে যেখানে আমাদের চোখ গিয়ে পড়ে বরাবর, মাথা পিঠ একদম সমান রেখে একদম বরাবর এখানে নিয়ম। হ্যাঁ, আমরা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করব। তিনবার পাঠ করার পর আমরা দাঁড়িয়ে যাব। সামি আল্লাহু লিমান হামিদা। আমরা একটু দাঁড়াই। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর যে যেটুক পারে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান, যে যেটুক পারে এইটুক পড়তে পারেন, সমস্যা নেই। একান্তভাবে পড়লে পুরোটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে কি করব? ডাইরেক্ট সেজদায় চলে যাব। এখন সেজদায় যাওয়ার আগে আমি দেখাচ্ছি কিভাবে সেজদায় যেতে হবে। সবাই